আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর শুকর নবী বড় ইহসান এবং দয়া আল্লাহ তাআলা ফজল এবং করম আল্লাহ তাআলা মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে অত্যন্ত কল্যাণকামী মনে করি ভালোবেসে মহাব্বত করি আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে দিনই আলোচনা শোনা এবং বলার তৌফিক ইনায়াত করেছেন এজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি যে মাস চলতেছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস, বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ এক মাস। গত সপ্তাহে বিজয় সম্পর্কে বিজয় মাসের কি কর্মসূচি হবে এ সম্পর্কে আলোচনা করেছি। আজকে জুমায় বিজয়কে কিভাবে আমরা ধরে রাখব, একটা পূর্ণ রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, কারণ এখন তো সকলের চাহিদা পূর্ণ রাষ্ট্র গঠন করা, সংস্কার করা, সকলেই নতুন করে সাজিয়ে রাষ্ট্রকে সাজাতে চায়। এটা সময়ের দাবি এবং সকলেরই এরকমই ধারণা। এজন্য শুধু বিজয় আসলেই হবে না, সে বিজয়কে কিভাবে ধরে রাখা যায়, একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সে ব্যাপারে কি কর্মসূচি কোরআন হাদিস দিয়েছে সম্পর্কে আমি আপনাদের মাঝে সূরা হাজের ৪১তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সামঞ্জস্য রেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে সিয়াসত সম্পর্কে, রাজনীতি সম্পর্কে এক হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার তৌফিক হলে এ সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কা বিজয় দিয়েছিলেন, তার পিছনে মক্কা বিজয়ের সূচনা ইশারা ইঙ্গিত আল্লাহ রাসূলকে এক সান্ত্বনা দিয়েছিলেন সূরাতুল ফাতাহের মাঝে। সূরাতুল ফাতাহ মানে বিজয়ের সূরা। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির প্রতি ব্যাকুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি বিবি বাল বাচ্চা সব ছেড়ে চলে আসছেন মদিনায়। সকলেই উদ্গ্রীব হয়ে আছে যে মক্কায় কবে আসবে, মাতৃভূমিতে কিভাবে আসবে। এরই মাঝে দেখতে দেখতে প্রায় ৬ বছর কেটে গেছে। ৬ বছর আর নিজেকে ধরে রাখতে পারছে না যে ৬ বছর মাতৃভূমি ছেড়ে রয়েছে। আমাদের দেশে তো এখনো অনেক মানুষ আছে, এদেরকে বক্তব্য শুনতেছিলাম তারেক রহমানের, যে ১৭ থেকে ১৮ বছর কেটে গেছে, আমি এখন এত বছর পরে দেশে যাচ্ছি। তার মানে দেশের প্রতি যে মানুষের টান, সুন্নাহ রাসূল এবং সাহাবায়ে কেরামেরও জন্মভূমির প্রতি যে টান ছিল, ৬ষ্ঠ হিজরি আল্লাহ রাসূল এক স্বপ্ন দেখলেন।
স্বপ্ন দেখে সাহাবায়ে কিরামকে বর্ণনা করছে যে আমি স্বপ্ন দেখছি আমরা বাইতুল্লাহ প্রবেশ করেছি উমরা করার জন্য। সুবহানাল্লাহ। কে কে আছে প্রস্তুত আমার সাথে যাবে? আল্লাহ রাসূল এলান করেছে। আল্লাহ রাসূলের স্বপ্ন সত্য, সমস্ত নবীদের রুইয়াল আম্বিয়া আহমদ, নবীদের সব সত্য স্বপ্ন ওহী। আল্লাহ রাসূল যে স্বপ্ন দেখেছেন ওই চিত্রটাই সূরা ফাতিহার মাঝে উল্লেখ করেছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহ তাআলা আপনাকে যে স্বপ্ন দেখিয়েছি এটা সত্য। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন। ইনশাআল্লাহ নিরাপদে অবশ্যই আপনারা বাইতুল্লাহ প্রবেশ করবে। স্বপ্ন দেখানো হয়েছে, এটা ওহী, স্বপ্ন নবীদের ওহী, আমাদের জন্য ওহী নয়। কোরআনে আল্লাহ রাসূলের সত্য স্বপ্ন সত্যায়ন করেছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন চলো আমরা যাই। প্রস্তুত হয়ে গেছে 14,000 সাহাবী। কত? 14,000 সাহাবী বিশাল এক জাওয়াত নিয়ে আল্লাহ রাসূল রওনা হয়েছে। উমরা করার জন্য না যুদ্ধ করার জন্য? উমরা করার জন্য যাচ্ছে। হুদায়বিয়া নামক স্থানে আসলে কাফেররা বাধা দিয়েছে। আল্লাহ রাসূলকে বাধা দিয়েছে। আল্লাহ রাসূল যে স্বপ্ন দেখেছেন এটা তো সত্য, আবার বাধা দিয়েছেন। সমস্ত নবীরাও স্বপ্ন দেখেছেন, আমরাও তো স্বপ্ন দেখি। আল্লাহ রাসূলের আরেকজন নবী আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি স্বপ্ন দেখেছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে স্বপ্ন দেখে বলে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই বলছো মাযা তারা, তোমার এই ব্যাপারে কি অভিমত? স্বপ্ন তো সত্যই, অভিমত নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু এমন এক সন্তান চেয়েছেন তিনি 96 বছর বয়সে। আল্লাহ তাআলা তাকে সত্য স্বপ্ন দেখেছেন, সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি আপনাকে এক হালিম সন্তান দিব, ভদ্র সন্তান দিব, ধৈর্যশীল সন্তান দিব। বাবা যখন প্রশ্ন করেছেন সন্তানও জবাব দিয়েছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি সেটা করুন। সুবহানাল্লাহ। যার কারণে সন্তান বাবার সামনে ছুরির সামনে গলাকে দিয়ে দিয়েছে। আদর্শ বাবা, আদর্শ সন্তান। এটা হয়েছে কেন? দোয়া করেছে বাবা সন্তানের জন্য। আমরা তো সন্তানের জন্য দোয়া করি না, আমরা সব কিছু দিচ্ছি, দামি দামি জিনিস খাওয়াচ্ছি, বাবা ভালো স্কুলে পড়াচ্ছি, এরপরে বলে হুজুর কথা শোনে না কেন ছেলের জন্য তো দোয়া নাই, বরং বদদোয়া করে শেষ করে দিই। নারীরা আরো বেশি করে এটা। দোয়া নেই আমাদের ভিতরে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অ্যান্টিবায়োটিক দিয়েছেন, ইনজেকশন, ভ্যাকসিন যেটাকে বলে ছেলেকে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা ভ্যাকসিন। এটা মাথায় হাত দিয়ে পড়তেন সন্তানের, যার কারণে কোনো শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে কিছুই করতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন লিন্নি রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহু লি সাজিদিন। স্বপ্নে দেখেছেন 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তাকে সিজদা করেছে।
আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বাবা বলেছে স্বপ্ন বলো না ভাইদের কাছে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ভাইদের কাছে বললে ষড়যন্ত্র করবে তোমাকে। এজন্য স্বপ্ন সবাইকে বলা যাবে না। যারা ব্যাখ্যা দিতে পারে, তাকবীর করতে পারে, এমন ব্যক্তির কাছে স্বপ্ন বলা যায়। এর অর্থ হলো, আমি এতগুলো স্বপ্ন বলার অর্থ হলো আল্লাহর রাসূল যে স্বপ্ন সত্য এটা প্রমাণ করার জন্য এতগুলো কথা বললাম। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন, আসছেন হুদায়বিয়ার স্থানে, মক্কা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত হুদায়বিয়ায় বাধা প্রদান করেছে। উমরা করতে পারবে না এবছর। তরবারিকে কোষমুক্ত করো, তরবারিকে কোষের মধ্যে বদ্ধ করো, খোলা রাখা যাবে না তরবারি। বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, নির্যাতন করেছে। শুধু তাই না, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রায় বন্দী করে রেখেছে। যেমন উসমান হাদিকে কি করেছে? হত্যা করেছে। ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে হত্যা করেছে, এরকম ষড়যন্ত্র আওয়াজ, ফাঁকা আওয়াজ দিয়ে দিয়েছে। সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূল একসাথে হাতে হাত রেখে বায়আত গ্রহণ করেছেন যুদ্ধের জন্য। উসমানের হত্যার প্রতিশোধ নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে